আয়াত ৪৮ وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَقَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ। অনুবাদ, আর স্মরণ কর যখন শয়তান তাদের জন্য তাদের কার্যাবলীকে শোভন করেছিল এবং বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয় অর্জনকারী নেই, আর নিশ্চয় আমি তোমাদের পাশে অবস্থানকারী। অতঃপর দুদল যখন পরস্পর দৃশ্যমান হল, তখন সে পিছনে সাড়ে পড়ল এবং বলল, নিশ্চয় আমি তোমাদের থেকে সম্পর্কমুক্ত, নিশ্চয় আমি এমন কিছু দেখেছি যা তোমরা দেখতে পাও না, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহ শাস্তিদানে কঠোর। এক তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মক্কার কুরাইশ বাহিনী যখন মুসলিমদের বিরুদ্ধে মোকাবেলার উদ্দেশ্যে রওনা হয়, তখন তাদের মনে এমন এক আশঙ্কা চেপেছিল যে আমাদের প্রতিবেশী বনু বকর গোত্র আমাদের শত্রু, আমরা মুসলিমদের সাথে যুদ্ধ করতে চলে গেলে সেই সুযোগে শত্রু গোত্র না আবার আমাদের বাড়িঘর এবং নারী শিশুদের উপর হামলা করে বসে। সুতরাং কাফেলার নেতা আবু সুফিয়ানের ভয়াত আবেদনের প্রেক্ষিতে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে তারা বেরিয়ে গেল বটে, কিন্তু মনের আশঙ্কা তাদের পায়ের বেরি হয়ে রইল। এমনি সময় শয়তান সরাকা ইবন মালেকের রূপে এমনভাবে সামনে এসে উপস্থিত হল যে তার হাতে রয়েছে একটি পতাকা আর তার সাথে রয়েছে বীর সৈনিকদের একটি খণ্ডদল। সুরাকা ইবন মালেক ছিল সে এলাকার এবং গোত্রের বড় সর্দার। কুরাইশদের মনে তারই আক্রমণের আশঙ্কা ছিল। সে এগিয়ে গিয়ে কুরাইশ জওয়ানদের বাহিনীকে লক্ষ্য করে এক ভাষণ দিয়ে বলল, আজকের দিনে এমন কেউ নেই যারা তোমাদের উপর জয়লাভ করতে পারে, আর বনু বকর প্রভৃতি গোত্রের ব্যাপারে তোমাদের মনে যে আশঙ্কা চেপে আছে যে তোমাদের অবর্তমানে তারা মক্কা আক্রমণ করে বসবে, তার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। আমি তোমাদের সমর্থনে রয়েছি। তাবারি মক্কার কুরাইশরা সরাকা ইবন মালেক এবং তার বিরাট ব্যক্তিত্ব ও প্রভাব প্রতিপত্তি সম্পর্কে পূর্ব থেকে অবগত ছিল। কাজেই তার বক্তব্য শোনামাত্র তাদের মন বসে গেল এবং বনু বকর গোত্রের আক্রমণ আশঙ্কা মুক্ত হয়ে মুসলিমদের মোকাবেলায় উদ্বুদ্ধ হল। এই দ্বিবিধ প্রতারণার মাধ্যমে শয়তান তাদেরকে নিজেদের বৌদ্ধভূমির দিকে দাবড়ে দিল, কিন্তু যখন মক্কার মুশরিক ও মুসলিম উভয় দল বদর প্রাঙ্গণে সম্মুখ সমরে লিপ্ত হল, তখন শয়তান পিছন ফিরে পালিয়ে গেল। বদর যুদ্ধে যেহেতু মক্কার মুশরিকদের সহায়তায় একটি শয়তানি বাহিনীও এসে উপস্থিত হয়েছিল, কাজী আল্লাহ তাআলা তাদের মোকাবেলায় জিবরাইল ও মিকাইল আলাইহিমুসসালামের নেতৃত্বে রাদিয়াল্লাহু আনহুমায়ের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে শয়তান যখন সুরাকা ইবন মালেকের রূপে স্বীয় বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল, তখন সে জিবরাইল আমিন এবং তার সাথী ফিরিস্তা বাহিনী দেখে আতঙ্কিত হয়ে পড়ল। সে সময় তার হাত এক কুরাইশি যুবক হারেস ইবন হিশামের হাতে ধরা ছিল। সঙ্গে সঙ্গে সে তার হাত ছাড়িয়ে নিয়ে পালাতে চাইল। হারেস তিরস্কার করে বলল, এ কি করছ? তখন সে বুকের ওপর এক প্রবল ঘা মেরে হারেসকে ফেলে দিল এবং নিজের বাহিনী নিয়ে পালিয়ে গেল। হারেস তাকে সুরাকা মনে করে বলল, হে আরব সর্দার সুরাকা, তুমি তো বলেছিলে আমি তোমাদের সমর্থনে রয়েছি, অথচ ঠিক যুদ্ধের ময়দানে এমন আচরণ করছ। তখন শয়তান সুরাকার বেশেই উত্তর দিল, আমি কৃত চুক্তি থেকে মুক্ত হয়ে যাচ্ছি, কারণ আমি এমন জিনিস দেখছি যা তোমাদের চোখ দেখতে পায় না, অর্থাৎ ফিরিস্তা বাহিনী, আর আমি আল্লাহকে ভয় করি, কাজেই তোমাদের সঙ্গ ত্যাগ করে চলে যাচ্ছি। শয়তান যখন ফিরিস্তা বাহিনী দেখতে পেল এবং সে যেহেতু তাদের শক্তি সম্পর্কে অবহিত ছিল, তখন বুঝল যে এবার আর পরিত্রাণ নেই। তবে তার বাক্য আমি আল্লাহকে ভয় করি সম্পর্কে তাফসির শাস্ত্রের ইমাম কতাদা বলেন যে কথাটি সে মিথ্যে বলেছিল। ইবন কাসির বলেন, আর যখন সে বলেছিল যে আমি এমন জিনিস দেখছি যা তোমাদের চোখ দেখতে পায় না, এ কথাটি সত্যি বলেছে। ইবন কাসির।